ফিট থাকতে কে না চায়, কিন্তু পরিপূর্ণ ফিটনেস বলতে আসলে কি বোঝায় সে ব্যাপারে ধারণা নেই বেশিরভাগেরই। সেই সাথে আছে কিছু ভুল ধারণাও। ফলে ফিটনেসের শুরু 1-2 দিকে মনোযোগ দেয়ায় অন্য দিকগুলো রয়ে যায় অপুষ্ট। আসুন জেনে নেই ফিটনেস সংক্রান্ত 5টি ভুল ধারণা। 1. ফিটনেস কেবল দেহের বিষয়। হালের তরুণ তরুণীদের অনেকের মধ্যেই আছে ফিটনেস ক্রেজ। ঘাম ঝরানো জিম এক্সারসাইজ থেকে শুরু করে কঠোর ডায়েট কন্ট্রোল, বাদ রাখছেন না কিছুই। অর্থাৎ ফিট থাকার প্রয়াসগুলোর সবই আবর্তিত হচ্ছে শরীরকে কেন্দ্র করে। কিন্তু সুস্থতা বা ফিটনেস কেবল দেহের বিষয় নয়, সুস্থতার ধারণা আসলে আরও ব্যাপক। WHO বলেছে, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক এবং আত্মিকভাবে ভালো থাকার নাম সুস্থতা। আপনিই ভাবুন, শুধু শরীর স্লিম থাকলেই কি আপনি ভালো থাকতে পারবেন? পারবেন না, কারণ শরীরের সাথে মনের সম্পর্ক গভীর। তাই মনটাও ফিট থাকতে হবে। আর আপনি তো সমাজে একা নন, আপনার আছে পরিবার, পরিজন, আত্মীয়, প্রতিবেশী। সমাজের সবাইকে নিয়ে ভালো থাকলেই সবার ভালো থাকা নিশ্চিত হয়। তবে সব পাওয়ার পরও আপনি অসুখী রয়ে যাবেন যদি আত্মিকভাবে তৃপ্ত না হন। আত্মিক শূন্যতা নিষ্ফল করে দেবে বাকি সকল প্রাপ্তিকে। অতএব শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক সবগুলো ক্ষেত্রেই যদি আপনি ফিট হন, তাহলেই আপনি হবেন পরিপূর্ণ ফিট। নিরোগ মানেই ফিট। অনেকের ধারণা শরীরটা সুস্থ আছে, খেয়ে পড়ে বেঁচে আছি, ব্যাস আমি ফিট। কিন্তু শরীর সুস্থ তথা নিরোগ থাকা শারীরিক ফিটনেসের একটিমাত্র অনুষঙ্গ। আরও কিছু মানদণ্ডের আলোকে নির্ধারিত হবে আপনার শারীরিক ফিটনেস। আপনি কি ঘন্টার পর ঘন্টা ক্লান্তি এবং বিরক্তিহীনভাবে কাজ করতে পারেন? প্রয়োজনে 2-1 রাত জাগলে কি পরের দিনগুলোতে ঘন ঘন হাই তোলা, শরীর ম্যাজম্যাজ করার মতো উপসর্গগুলো থেকে মুক্ত থাকেন? 1-2 বেলা না খেলেও কি আপনার চেহারা সেটার জানান দেয় না? যদি প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার শরীর ফিট। অন্যথায় আপনাকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। ফিট হতে হলে বিশেষ আকার কাঠামোর অধিকারী হতে হবে। সুপারস্লিম বডি বা তথাকথিত জিরো ফিগার কিংবা জিম করা পেশিবহুল শরীরধারী হলেই আপনি ফিট নন। অন্য কথায়, ফিট হতে হলে বিশেষ দেহ কাঠামোর অধিকারী হওয়ার প্রয়োজন নেই। পরিচিত মণ্ডলে আপনি এমন অনেককেই পাবেন হ্যাংলা পাতলা হওয়ায়, যাদের বন্ধু মহলে বিশেষ কিছু উপনাম জুটলেও তাদের শারীরিক সক্ষমতা বা স্ট্যামিনা ঈর্ষণীয় পর্যায়ে। রানিং ট্র্যাকে নামিয়ে দেখুন, স্বাস্থ্যবানদের অনেকেই তাদের পেছনে পড়ে যাবে। করোনাকালে আমরা এমন বহু স্বেচ্ছা দাফন কর্মীকে দেখেছি যারা যথেষ্ট মোটাতাজা না হলেও গ্রীষ্মের দাবদাহের মধ্যে পিপিইতে পুরো শরীর মুড়ে দাফনের মতো শ্রমবহুল কাজটা করেছেন অবলীলায়। বয়সের সাথে সাথে ফিটনেস কমে যায়, একদম বোগাস কথা। ফিটনেস বয়সের কারণে কমে না, কমে ভুল কাজ আর অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের কারণে। সাম্প্রতিক বিশ্বের বয়স্কতম মানুষটি হলেন বাবা শিবানন্দ গোস্বামী। বয়স কত জানেন? 126 বছর। না, সারাদিন বিছানায় শুয়ে বসে থাকা রোগগ্রস্ত, চামড়া ঝুলে পড়া থুতথুরে বুড়ো নন তিনি। তার শারীরিক অবস্থা এত চমৎকার যে তাকে দেখে বড়জোর বছর 50-এর মনে হবে আপনার। কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে তার ব্লাড প্রেশার স্বাভাবিক, কোলেস্টেরল নিয়ন্ত্রণে, হার্ট, কিডনি, লিভার সম্পূর্ণ সুস্থ। চশমা পরেন না, লাঠি ছাড়াই দিব্যি হেঁটে চলে বেড়ান। স্মৃতি এবং চিন্তাশক্তি পুরোপুরি কর্মক্ষম। সব মিলিয়ে পরিপূর্ণ ফিট শরীরের মানুষ বাবা শিবানন্দ। যে কোনো বয়সেই যে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় তার এক জলজ্জান্ত দৃষ্টান্ত তিনি। ফিটনেস বাড়াতে বা ধরে রাখতে প্রচুর খেতে হবে। ফিটনেসের সাথে খাবারের যোগ আছে এটা ঠিক, কিন্তু ফিট হতে হলে আপনাকে প্রচুর খেতে হবে তা নয়, বরং প্রয়োজনের চেয়ে বেশি খেলে ফিটনেস হারাবেন আপনি। মেক্সিকোর উত্তর সনোরায় বসবাসরত তারাহুমারা উপজাতির কথাই ধরা যাক না। সমুদ্র থেকে উঁচু পার্বত্য এলাকায় তাদের বাস। অনুর্বর জমিতে কিছুই চাষ করা যায় না ভুট্টা ছাড়া। 1 বছরে তাদের খাবারের পরিমাণ হচ্ছে 100 কিলো কর্ন। সবজির পরিমাণ খুবই কম।
গোশত খাওয়া হয় বছরে 2-1 দিন সিন্নির মতো। তারপরও তারা 25 থেকে 50 মাইল দৌড়তে পারে। প্রতি সপ্তাহে পুরো গোত্রকেই একবার ম্যারাথন দৌড়ে অংশ নিতে হয়। দৌড়ালে হার্ট রেট বাড়ে, কিন্তু এই ম্যারাথনে বিজয়ীর হার্ট রেট দৌড়ের 2 মিনিট পরে পরীক্ষা করে দেখা গেল হার্ট রেট কমে গেছে। তাদের সাধারণভাবে কোনো অসুখ বিসুখ ছিল না। তাদের মন দেহ প্রক্রিয়া চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছিল এই তথাকথিত সাবস্ট্যান্ডার্ড ডায়েটের সাথে। এরপর পাশ্চাত্যের সভ্য মানুষদের পাল্লায় পড়ার সাথে সাথে তাদেরকে দেয়া হলো ভিটামিন, মিনারেল ও প্রোটিন সমৃদ্ধ স্ট্যান্ডার্ড খাবার। 1 বছরের মধ্যেই তাদের মধ্যে মহামারী আকারে হাইপারটেনশন, হৃদরোগ, চর্মরোগ, দন্তরোগ, অ্যালার্জি ইত্যাদি দেখা দেয়। অথচ এ ব্যাধিগুলোর কোনোটিরই অস্তিত্ব তাদের মধ্যে ছিল না। আসলে খাবার বা ডায়েট গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কিত অবচেতন মনের তথ্যের পুনর্বিন্যাস। হয়তো দেখা যায় যে একজন প্রচুর খেয়েও শরীরে মেদ জমাতে পারে না, অন্যদিকে আরেকজন স্রেফ পানি খেয়েও মেদ বাড়িয়ে ফেলে তার দেহে। অবচেতনের তথ্যের পুনর্বিন্যাস দ্বারা একজন মানুষ খুব কম খেয়েও সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, যেমন আমাদের দেশের সত্যিকারের দরবেশ ঋষিরা করেছেন। আমাদের দেহ মন প্রক্রিয়া আসলে পরিবেশ ও প্রয়োজনের সাথে চমৎকার খাপ খাইয়ে নিতে পারে। খাবারের ব্যাপারে এই সচেতনতা, পাশাপাশি প্রতিদিন 2 বেলা মেডিটেশন আর 8 ঘন্টা ইয়োগা করলে শারীরিক ফিটনেসের পাশাপাশি আপনি অর্জন করতে পারবেন ফিটনেসের অন্য অনুষঙ্গগুলো।